শ্যামা পারভিন একজন উত্তরপ্রদেশের একজন মুসলমান সংখ্যালঘু মুসলমান গর্ভবতী নারী। তিনি হসপিটালে ভর্তি হয়েছে। ওনার একটাই অপরাধ, উনি মুসলমান, এই কারণে হিন্দু ডাক্তার, কিছু নামদারি হিন্দু ডাক্তার ওনাকে ট্রিটমেন্ট করাইছে না। পেশাব যন্ত্রণায় উনি কাতরাইছে, চিল্লাইছে, আকুতি বিনতি করছে, তারপরও ওনারে কোনো চিকিৎসা করছে না। ওই সময়ে ইমার্জেন্সিতে থাকাকালীন এক ডক্টর নামদারি হিন্দু, ওনার একটাই অপরাধ, শ্যামা পারভিনের একটাই অপরাধ, উনি মুসলমান। ওনার সাথে সেম আরেকজন গর্ভবতী মহিলা আসলো ওনার সিটের পাশেই, ওনাকেও সেম, উনি কইছে ওই ডাক্তার কইছে কোনো মুসলমান নারীকে এবার মারা যাক উনি টাচ করতো না। এটাই তাদের অন্যায়, তাদের এটা। এই ঘটনা ঘটছে আমাদের ভারতবর্ষের উত্তরপ্রদেশ ইগি অদ্বৈতনাথ এর জনপুর একটা হসপিটালে, একটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ভিতরে। এই ঘটনা কতটুক লজ্জাজনক, কতটুক মানবতাহীন, সেটা ভাষায় প্রকাশ করার মতন, এটা আপনারাই বলেন। একমাত্র ওনার অপরাধ, উনি মুসলমান, এই কারণে প্রসব যন্ত্রণায় উনি কাতরাইতেছে। ডাক্তারের কাছে কত আকুতি মিনতি, ওনার পরিবার সহ উনি কোনো কথাই শুনতে নারাজ। ওনার একটাই বক্তব্য, আমি কোনো মুসলমানকে ট্রিটমেন্ট করাইব না, হয় সে মরে যাক, আমার কোনো যায় আসে না। যদিও সাথে সাথে সেখানকার মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ইমিডিয়েট অ্যাকশন নিছে। যারা ওই সময়ে চিকিৎসাধীন বা তারা স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য নার্স থেকে শুরু করে ডাক্তাররা আসতো, তাদেরকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু এতে আমাদের এই ভারতবর্ষের সংস্কৃতি, আমাদের এই ভারতবর্ষের ঐতিহ্য কতটুক মানে বিপর্যয়ের মুখে, সেটা আপনি আমি সবাই কল্পনা করতে পারি। জাস্ট একটু কল্পনা করেন, একজন মানুষ শুধু মুসলমান হওয়ার, হ্যাঁ শুধু ধর্মের আধারে হেরে চিকিৎসা করছে না, একজন গর্ভবতী মা প্রসব যন্ত্রণায় কাতরাইতেছে, ওনার একটাই অপরাধ, উনি মুসলমান, ওনাকে ট্রিটমেন্ট করাইতে না। বারংবার গেছে ডাক্তারের কাছে, আকুতি বিনতি করছে, উনি করছে, চিল্লাচিল্লি করতেছে, কোনো রাস্তা নাই। এই অবস্থা চলতেছে আমাদের ভারতবর্ষে ইগি অদ্বৈতনাথ উত্তরপ্রদেশের জনপুর একটা সাধারণ একটা হসপিটালের মধ্যে। এবার আপনারা কল্পনা করেন কতটুক ভয়ঙ্কর রূপ নিতে আছে আমাদের ভারতবর্ষ, আমাদের এই দেশ, যেই দেশ সকল অংশের মানুষ, সকল জাতির মানুষ, সকল ধর্মের মানুষ নিজের রক্তের বিনিময়ে, নিজের জীবনের বিনিময়ে এই দেশ স্বাধীন করছে। আগে সেই দেশ রোগী চিকিৎসা করা হয়, সে তাও ধর্মের আধারে। অনেকে আবার আমার কমেন্টে এসে অনেকে গালিগালা করবেন, সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে, ঠিক করছে, সেই করছে। আমি জানি এমন নর পশু আছে, এমন গোবর খাওয়া, গোমূত্র পান করা অন্ধভক্ত আছে আমাদের সমাজে, সেটা আর বলা কোনো ইয়া রাখে না। আমি আপনাদেরকে ইয়া করতে চাই, একটা মানুষের জীবন যখন গর্ভ অবস্থা একটা মহিলা থাকে, আপনার মা যখন গর্ভ অবস্থা আসলো, একবার কথা কল্পনা করেন, সেই সময়ে যদি কাউকে ধর্মের আধারে কিংবা কাউকে জাতির আধারে এই ধরনের সহিষ্ণুতা করে, এই ধরনের ব্যবহার করে, এই ধরনের কার্যকলাপ করে, সেটা মানার মতো নেই। মানব অধিকার, এই মানব জাতি মানার জন্য লজ্জা হওয়া দরকার। খুবই 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 দুঃখজনক ব্যাপার। তাও করতেছে আমাদের ইগি অদ্বৈতনাথ, যে মনে করেন যে হিন্দুদের মানে মহামানব, তিনি হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য সৃষ্টিকর্তা ওনাকে ডাইরেক্ট পাঠাইছে। অনেকে এই ধরনের মন্তব্য করেন, কতটুকু লজ্জাজনক, কতটুকু ঘৃণ্য কাজ, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। আমি বারংবারই কইতাছি, আজকে আমি কাঠমোল্লাদের উদ্দেশ্যে কিছু কথা কইতাছি। আমি যখনই কই আমাদের মুসলমানকে বেশি বেশি করে ডাক্তার হইতেইব, মুসলমানকে, নারীদেরকে, মুসলমান মেয়েদেরকে, সংখ্যালঘু মুসলমানদের বেশি উচ্চ শিক্ষিত করতে লাগবো, এই সমাজকে আরও শিক্ষিত করতে লাগবো, বড় বড় IPS অফিসার বানাইতে লাগবো, বড় বড় IAS অফিসার বানাইতে লাগবো। একদল কাঠমোল্লার দল, একদল মোল্লাবাদী দাড়ি টুপি লাগায় এসেরা এর বিরোধিতা করবো। সব কিছু আল্লাহর রাস্তে। আজকে দেখলাম না কোনো কাঠমোল্লা এর প্রতিবাদ করতে, আজকে দেখলাম না কোনো কাঠমোল্লা এনে কথা কইতে, কারণ এদের এটা উদ্দেশ্য না। এদের উদ্দেশ্য হচ্ছে মুসলমান জাতিকে দাবায় রাখতো, এদের উদ্দেশ্য হচ্ছে মুসলমান জাতিকে দাবায় রেখা আল্লাহর নামে এদেরকে শোষণ করতো, আল্লাহর নামে এদেশে শাসন করতো, আর তাদের সাহিত্য কায়েম করতো। আপনি জাস্ট কল্পনা করেন এই রাজ্যে প্রতিনিয়ত কি হইতাছে, এমন বহিরাজ্যে কি হইতাছে মুসলমানদের। একমাত্র আমাদের একটাই কারণ, আমাদের শিক্ষার দিক দিয়ে দুর্বল। আমাদের এই প্রজন্ম, গত প্রজন্ম, আগামী প্রজন্ম শিক্ষার থেকে অনেকটাই পেছনে আছে। আমি বারংবারে কইতেছি, আপনারা সন্তান 5টা আছে বলেন আল্লাহর দান, 6টা আছে বলেন আল্লাহর দান, না খাইয়ে থাকতেছে আল্লাহর খেলা, উপাসে মরতেছে আল্লাহর খেলা, অ্যাক্সিডেন্ট হয়ে মারতেছে আল্লাহর খেলা। আমি সব কিছু মানছি আল্লাহর খেলা, কিন্তু আপনার করণীয় কি, আপনার কর্তব্য কি, আপনি কি করছেন? আমি কাঠমোল্লাদের কইতাছি, তোমরা যে মাদ্রাসা শিক্ষা দিতে আসো, আমি সকল মাদ্রাসা কইতাছি না, কিছু কিছু মাদ্রাসাদের ধর্মের নামে শিক্ষা দিতে আসো। এই রাজ্যে অনেকে দাবি করে আমি 50 বছর ধরে এই সভাপতি, সেই সভাপতি, এই রাজ্যের কতজন আপনি ডাক্তার বানাইছেন আপনার ইনস্টিটিউশন থেকে। সবচেয়ে বড় দাবি করা, সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান আমারটা, সবচেয়ে বড় ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান আমারটা, ইসলামের জন্য, মুসলমানের জন্য এই করতেছে, সেই করতেছি। আমি আপনাদের উদ্দেশ্যে কইতাছি, আপনারা কি করছেন এই রাজ্যের মুসলমানের জন্য, কি করছেন এই রাজ্যের মুসলমানের জন্য, কি করছেন এই প্রজন্মের জন্য, কি করছেন, কি করতেছেন আগামী প্রজন্মের জন্য। এই যে আপনার যে
শিক্ষা প্রতিষ্ঠান চলতেছে, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান চলতেছে, মানুষ আপনাকে সাহায্য করে, এই রাজ্যের মানুষ আপনাকে সহযোগিতা করে বলে আজকে আপনি এই শিক্ষা প্রতিষ্ঠান চালাইতেছেন। কিন্তু আপনার কাছে প্রশ্ন রইল আপনি আমার প্রশ্নের জবাব দিয়েন। আমার বিরুদ্ধে আপনি ফতুয়া জারি না করে সেটা আমি আপনার কাছে প্রশ্ন করতেছি। আমার বিরুদ্ধে যত ফতুয়া জারি করেন জানেন আপনি কী করছেন এই রাজ্যের মুসলমানের জন্য? আপনি কী করছেন এই মুসলমান প্রজন্মের জন্য? আপনি কী করছেন? কতজন IPS বানাইছেন, কতজন IAS বানাইছেন, কতজন ডক্টরেট বানাইছেন, সব কিছু বাদই দেন। কতজন আলেম মুফতি বানাইছেন যারা আজকে সমাজের জন্য, ইসলামের জন্য, মুসলমানের জন্য কাজ করতেছে। কারণ অনেক হইতে পারে যে আধুনিক শিক্ষা শিক্ষিত হয়ে সেটা তারা কী করছে, আধুনিক শিক্ষা শিক্ষিত হয়ে কী করছে, আধুনিক শিক্ষা আমার টাকা নাই এখানে, আধুনিক শিক্ষা সরকার খরচ করছে, ট্যাক্সের টাকা দিয়েছে সরকারিভাবে। কিন্তু যেটা ফান্ডিং হইতেছে, যেটা তো মানুষ শ্রমের টাকা, মানুষের রক্তের টাকা, মানুষের কষ্টের টাকা দিতেছে, ডাইরেক্ট আপনাকে দান করতেছে, আপনাকে কন্ট্রিবিউট করতেছে, আপনি আদর্শ মানুষ গড়ে বাড়ি করেন যারা আমাদের সমাজের জন্য, এই মুসলমান সমাজের জন্য কার্যকারী হইব। এটাই তো মূল উদ্দেশ্য। তাহলে আপনারা কি করতেছেন? আপনার তো ডাইরেক্ট আপনার উপরে এটাই তো ইমানি একটা দায়িত্ব পড়ে, এটা তো ফরজের ভিত্তি পড়ে। আপনি আরে কিছু একটা কইলে আমি হাদিস জানি না, কোরআন জানি না, আম জনতা আলেমদের বিরুদ্ধে কেউ কথা কয়, আলেমদের বিরুদ্ধে কথা কয়, মানে আলেমদের বিরুদ্ধে কথা কয়, এই একটা স্বৈরাচারী শাসন চালাইতেছে আমাদের উপরে। আজকে মুসলমান নারীরা যে শিক্ষায় পেছনে আছে, আজকে মুসলমান যুব সমাজ, আজকে মুসলমান এই প্রজন্ম যে শিক্ষায় পেছনে আছে, সেটা কল্পনা করছেন? একজন মহিলা হসপিটালে ভর্তি হয়েছে শুধু তার ধর্মের আধারে, সে মুসলমান, সে কারো ট্রিটমেন্ট পাইছে না, হ্যাঁ কাতরাইছে, শেষ অবধি আল্লাহর রহমতে হয়তো বা তিনি সুস্থ আছেন, আমার বাচ্চা বা জনজন সুস্থ আছেন। কিন্তু যদি আজকে কোনো একটা ঘটনা হইতো বা অঘটন ঘটতো, এর দায় কে নেই লইলে? তাহলে আমাদের নারীদের শিক্ষাতে মুসলমান নারীরা এই করতে লাগবো, সেই করতে লাগবো, আধুনিক শিক্ষা শিক্ষিত হলে এই হয়ে যাবো, সেই হয়ে যাবো, এই যে বার্তা আপনার প্রচার সমাজে, ডাক্তার হইতে দিতেন না, IPS হইতে দিতেন না, বাহিরে কাজ করতে দিতেন না, করতে দিতেন। আপনার মা বোন যখন প্রসব যন্ত্রণায় ভুগে, আপনার পরিবারের লোক যখন এই ধরনের সমস্যা আইয়ে, তখন আপনি কই লইয়া যান? জাস্ট একবার কল্পনা করেন। সবাই কিন্তু এই রাজ্যের মানুষ, আমরা বিশেষ করে আমাদের সংখ্যালঘু মুসলমান যারা আছি, আমরা সবাই চাই যে আমার মার, আমার বোনের, আমার পরিবারের কেউ মহিলার ট্রিটমেন্ট মহিলা দ্বারা হোক। কিন্তু আমরা চাই না কোনো মহিলা ডাক্তার হোক, কোনো মহিলা ইঞ্জিনিয়ার হোক, কোনো মহিলা IPS হোক, কোনো মহিলা IPS হোক। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। খুবই কষ্ট লাগে। তো আমি চাই আপনারা আপনাদের চিন্তাধারণা পরিবর্তন করার। এখনও সময় আছে আমাদের হাতে। আপনাদের মা বোনদেরকে, আপনাদের পরবর্তী প্রজন্মকে শিক্ষিত করতে লাগবে, আধুনিক শিক্ষিত করতে লাগবে। এই কাঠমোল্লারা আমাদের সমাজকে নষ্ট করতেছে, তারা আমাদের উপর চাপায়। সেটা একটা সময় আসলো এই মোবাইল ফোন ইউজ করা নাকি হারাম, একটা সময় আসলো টিভি দেখা নাকি হারাম, একটা সময় আসলো ফটো দেখা নাকি হারাম। আর আজকের দিনে তাদের যন্ত্রণায় মোবাইল টিভিতে ঢুকা যায় না, তাদের যন্ত্রণায় মোবাইল দেখা যায় না, তাদের যন্ত্রণায় সোশ্যাল মিডিয়াতে ঢুকা যায় না। কিন্তু তারা এক সময় ফতুয়া জারি করতো যে এসব দেখা হারাম, এসব করো না, ইসলামে ঘুণা, ইসলামে তুমি কাফের হয়ে যাবে, এইসব হয়ে যাবে। এই ধরনের হাদিস দিয়ে সেটা আমাদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করে, সেটা আমাদের জাতিকে অনেকটাই পিছনে নিছে। তাই তাদের কথায়, সবাই না, তাই তাদের কথায় কিছু আছে, বেশিরভাগই তাদের কথায় বিশ্বাস না করে আমি আপনাদের কইতেছি, আপনার আগামী প্রজন্মকে শিক্ষিত করার চেষ্টা করেন, আপনার আগামী প্রজন্মকে ভালো রাস্তা দেখানোর চেষ্টা করেন, যা শুধু মুসলমান জাতির না, প্রত্যেকটা জাতির কল্যাণে আইব, প্রত্যেকটা জাতির কল্যাণে লাগবো। সেটাই।